हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস নিয়ে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে রাজ্যে যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের জন্য যে রাজ্য সরকারের বকেয়া ডিএ, সেই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে মামলার রায়দান করার পর সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 25% হারে যে বকেয়া ডিএ, সেই ডিএ টাকা মেটানো। এবং রাজ্য সরকার যে মুহূর্তে বকেয়া ডিএ মেটানোর যে সময় ধার্য করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই ডিএ কিন্তু সেই দিনের মধ্যে না মিটিয়ে এখনও পর্যন্ত এই ডিএ নিয়ে কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই। যেখানে বিভিন্ন চাকরিজীবীদের যে সংগঠন রয়েছে ওনারা কিন্তু সেখানে মুখ্য সচিব রাজ্যের, এমনকি বিভিন্ন যে আধিকারিকগণ রয়েছেন তাদেরকে বারবার চিঠি করা হয়। সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে আবারও কিন্তু এই বিষয়ে মামলা দাখিল হয়, কারণ এখান থেকে মুখ্য সচিবের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে এই মামলা হয়েছে। তো সুপ্রিম কোর্ট খুলতেই কিন্তু এই মামলা দায়ের হয়ে গেছে। কত নম্বরে লিস্টেডও রয়েছে, আইনজীবীরাই বা কী বলছেন এই মামলাতে, এই মামলার মূল কারণ কি, বর্তমান অবস্থাতে কি রয়েছে, তো সমস্ত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মধ্য দিয়ে। তো যারা চ্যানেলে নতুন আছেন এবং এই ধরনের ভিডিওর আপডেট, নিউজ আপডেট পেয়ে উপকৃত হচ্ছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করুন, যাতে করে সমস্ত নিউজ আপডেট তথ্য আপনাদের সামনে যথাসময়ে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর ভিডিওটা দেখার সাথে বলবো একটা লাইক এবং বাকিদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে সকলে এই বিষয়গুলো জানার জন্য অবগত হয়ে থাকে। তো চলুন বিষয়ে কী রয়েছে সেটা জানার চেষ্টা করব। তো তার আগে প্রথমেই দেখা যাক যে সুপ্রিম কোর্টে এই মামলা দাখিল হয়েছে, কত নম্বর লিস্টেড কী রয়েছে। তো আমরা যদি ডায়েরি নাম্বার দেখতে যাই, তো এখানে যে ডায়েরি নাম্বার সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ফোনের স্ক্রিনে, যেটা হচ্ছে ডায়েরি নাম্বার 35252/2025, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস মনীষ পন্থ। তো এখানে এই মামলা দাখিল হয়েছে এবং এই মামলার যে ডায়েরি নম্বর সেটা আপনারা সকলে হয়তো বুঝলেন যে কী রয়েছে। তো এই মামলা দাখিল হয়েছিল 2/7/2025 তারিখে 4টার সময়। ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, কেস নাম্বার, কন্টেম্প্ট দেওয়া রয়েছে, সিএন নাম্বার, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো কবে মামলার শুনানি হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত লিস্টেড হয়নি, বা প্রেজেন্ট লিস্ট বা লাস্ট লিস্টেড সেটা কিন্তু এখনও পর্যন্ত নেই। কেস স্ট্যাটাস বা স্টেজ ক্যাটাগরি কী সেটা কিন্তু নেই। শুধুমাত্র পিটিশনের তরফ থেকে রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্ট রয়েছেন মনীষ পন্থ। তো এই মামলার যে শুনানি সেটা কিন্তু, এবং পিটিশনের অ্যাডভোকেট যিনি রয়েছেন তিনি হচ্ছেন শেখর কুমার। তো মামলার মূল বিষয় কি সেটা নিয়ে অবশ্যই আমরা জানার চেষ্টা করব, কি বলছেন আইনজীবীগণ। তো অবশ্যই বিষয়টি ভালো করে দেখুন, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা, তাহলেই কিন্তু যে সমস্ত ডাউট বা যে সন্দেহগুলো রয়েছে বা কী কারণে মামলা দায়ের হলো তার ডিটেলস কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে। তো একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো আমরা যদি মূল বিষয় যেটা চলে আসি সেটা হচ্ছে ডিএ কেস নিউজ, অর্থাৎ কোর্ট খুলতেই হয়ে গেল আদালত অবমাননার মামলা, কি বলছেন আইনজীবীরা। তো এখানে যিনি ব্যক্তি রয়েছেন আইনজীবী, তিনি হচ্ছেন ফিরদৌস শামীম। তিনি অনেক কিছু বক্তব্য এখানে বলেছেন এবং ওনার যে বক্তব্য সেগুলোই কিন্তু এখানে বলা হয়েছে, এবং অবশ্যই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তো কলকাতা হাইকোর্টে ডিএ অর্থাৎ ডেওয়ারনেস অ্যালায়েন্স মামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। এই মামলার বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বিস্তারিতভাবে আলোচনা করে বলেছেন, কি বলেছেন, যে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে মামলাটি হতে চলেছে সুপ্রিম কোর্টে এবং যে মামলা দায়ের হয়ে গেছে এখন সুপ্রিম কোর্টে। তো মামলার প্রেক্ষাপট কী রয়েছে, তো মামলার প্রেক্ষাপটে বলা হয়েছে যে এই মামলার মূল কারণ হলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নেয়নি। অর্থাৎ যে সময়ের মুহূর্তে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারকদের তরফ থেকে যে রাজ্যের সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ সেটা 25% হারে মিটিয়ে দেওয়ার এবং একটা নির্দিষ্ট তারিখ যেখানে ঠিক করা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকার সেখানে মডিফিকেশনের জন্য আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ ছিল, অর্থাৎ ছুটি ছিল সামার ভ্যাকেশনের, এবং আজ থেকে অর্থাৎ আজ 15 তারিখ, এই 15 তারিখ থেকে কিন্তু সুপ্রিম কোর্ট খুলেছে এবং সেখানে কিন্তু এই মামলার দায়ের হয়ে গেছে এক মাস আগে। তো কি বলছে না, শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ডিএ পরিশোধ না করায় আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এই মামলার ভিত্তিতে। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে প্রথমে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু
তার কোনো সদুত্ব নাম মেলায় অবশেষে মামলা দায়ের করা হয় এবং এই মামলার যে নম্বর সেটা আপনারা দেখলেন হয়তো সকলে, যে হচ্ছে 35252/2025, অর্থাৎ যার ডায়েরি বা মামলার নম্বর হচ্ছে এটা। তো মামলার বর্তমান অবস্থা এবং কৌশল কী হয়েছে এই মামলার বিষয়ে, তো এখানে আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে এই মামলাটি মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারলের বেঞ্চে উল্লেখ করার চেষ্টা করা হচ্ছে বা হবে, কারণ তিনি কিন্তু মূল মামলার রায়দান দিয়েছিলেন। অর্থাৎ এর আগে যে 25% হারে রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার কথা সেটা কিন্তু বলেছিলেন বিচারপতি বা সঞ্জয় ক্যারল। তো তাদের লক্ষ্য হচ্ছে, যারা কেসটা করেছেন অর্থাৎ মামলাকারীরা বলছেন যে তাদের লক্ষ্য হলো আগামী 4 আগস্ট, অর্থাৎ 4 আগস্ট আপনারা সকলেই জানেন যে ডিএ মামলা নিয়ে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো সেখানে শুনানি হওয়ার আগে কিন্তু এই যে নতুন মামলা দায়ের হয়েছে সেটা কিন্তু শুনানি করতে চাইছেন পিটিশনাররা, কারণ ওই দিনেই বিচারপতি ক্যারল বেঞ্চে পরবর্তী যে শুনানি সেটা কিন্তু দিন ধার্য রয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ 4 আগস্টের আগেই কিন্তু এই মামলা শুনানি করতে চাইছেন পিটিশনারদের তরফ থেকে। তো তারপর নেক্সট কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে বিষয় যে রাজ্য সরকার একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে, যেখানে তারা তাদের অবস্থান পরিবর্তনের আবেদন জানিয়েছে। তবে ফিরদৌস শামীমের মতে এই অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য নয়, কারণ এতে স্ববিরোধী মন্তব্য রয়েছে। অর্থাৎ স্ববিরোধী মন্তব্য বলতে কি না, এখানে রাজ্য সরকারকে যে সময়টা দেওয়া হয়েছিল বা যে সময়ের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর কথা বলা হয়েছিল সমস্ত কর্মচারীদের, সেটা না মিটিয়ে রাজ্য সরকার আবারও রিমোডিফিকেশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে। তো এক্ষেত্রে যেহেতু আদালত অবমাননার একটা মামলা দায়ের হয়েছে, তার ভিত্তিতে কিন্তু মনে করা হচ্ছে যে এটা একটা স্ববিরোধী মন্তব্যের মধ্যে যাচ্ছে। তিনি মনে করেন যে এই অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের সমস্যা আরও বাড়াবে। তাদের আইনি টিম বা যে দল রয়েছেন রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশনের প্রতিটি পয়েন্ট খণ্ডন করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন। অর্থাৎ এখানে পিটিশনারদের তরফ থেকে কিন্তু এটা নিয়ে বা রাজ্যের কর্মচারীদের তরফ থেকে যিনি আইনজীবী সুপ্রিম কোর্টে থাকবেন ওনারা কিন্তু সর্বসম্মতভাবে প্রস্তুত রয়েছেন এই রাজ্যের মডিফিকেশন মামলা যেদিন শুনানি হবে সেই দিনের জন্য। তো রাজ্য সরকারের বিরুদ্ধে কী যুক্তি আসছে এখানে না, আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন যে রাজ্য সরকারের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, একদিকে রাজ্য সরকার বলছে যে কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল তাদের কাছে নেই, অন্যদিকে তারা বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের জন্য প্রচুর অর্থ ব্যয় করছে। এই বক্তব্যগুলো তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে করেন। এই দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না। কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে উৎসব অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় করা যুক্তিসঙ্গত নয়। তো এই বিষয়গুলো আমার বক্তব্য নয়, এগুলো যেহেতু যিনি আইনজীবী রয়েছেন তিনিই বক্তব্যগুলো পেশ করেছেন, তো তাই সেই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম। তো এখানে পেনশনভোগীদেরও কিন্তু একটা দুর্দশার বিষয় রয়েছে। তো কী বলা রয়েছে পেনশনভোগীদের জন্য না, এই মামলায় পেনশনভোগীদের দুর্দশার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গে পেনশনভোগীরা প্রকৃতই কম পেনশন পান, তার উপর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঔষধের দাম ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ডেয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর না পাওয়ায় তাদের মধ্যে একটা কি দেখা দিচ্ছে না, তাদের মধ্যে যে জীবন ধারণ করা একটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তো ডিএ এবং ডিআর না পাওয়ায় রাজ্যের বর্তমান কর্মচারী এবং পেনশনভোগী উভয়ই কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বকেয়া ডিএ না দেওয়ার জন্য বা ডিআর না দেওয়ার জন্য। তো এই মামলাটি রাজ্য সরকারের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তাকিয়ে আছেন আদালতের দিকে একটি ন্যায্য সমাধানের আশায়। তো এই হচ্ছে বর্তমানে যে ডিএ কেস মামলা যেটা সুপ্রিম কোর্টে দাখিল হয়ে গেছে এবং যার নতুন একটা মামলা যার ডায়েরি নাম্বার আপনাদের সামনে আমি শেয়ার করলাম। তো এটাই ছিল আপডেট। দেখা যাক রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে বা এই মামলার ভিত্তিতে আরও কোন নতুন পর্যায়ের দিকে এগোচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি বুঝতে পেরেছেন তো অবশ্যই বলবো যে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথে সাথে চ্যানেলটা ছোট আর এই ধরনের নিউজ পেয়ে যদি আপনারা উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর যা কিছু কেস আপডেট বা কম্পিটিটিভ নিউজ আপডেট ক্লাস যে করানো হয় প্রত্যেকটা ক্লাসের কিন্তু ডিটেলস পিডিএফ বা কেস আপডেট বা যে কোনো নিউজ তথ্য দ্য ওয়ে পেস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল সেখানে পেয়ে যাবেন এবং তাছাড়া যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে দ্য ওয়ে পেস এডুকেশন সেখানেও কিন্তু এই সমস্ত নিউজ আপডেট তথ্য পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক উভয়
কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু টেলিগ্রাম এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।